কয়দিনের গরম ভাব দিয়ে চলবা? গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। এক এক করে সব বিদায় হয়ে গেছি। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, নবীর মোহাব্বতে তরিকাটা গলার মালা বানাও। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, মাটির মতো নরম তবিয়তটা, অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি টাকার গরম দেখাই, আমার শিক্ষার গরম দেখাই, আমার গরমের মেয়াদ কত জানেননি? আমার বক্তাগিরির একটা গরম আছে, আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই। এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো, এই গরমের মেয়াদ কত? আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, তখন তিনটা সাদা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে। কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। তিনটা সাদা কাফনের প্যাকেটে আপনিও যাইবেন, আমিও যাব। ওই প্যাকেটটা বানাইয়া যখন বাঁশবাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, ওই কবরে কোনো ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা, কয় টাকার মালিক, তোমার বাড়ি গাড়ি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে, আপনাকে সে একই প্রশ্ন করবে। সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর